উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও এর সাথে জড়িতদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীদের একাংশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি তো সেখানে রয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শুভ সকাল বনি। গতকালকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল, সেটি আজকেও চলছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এই কর্মসূচির আহ্বান করেছেন। তারা যেটি বলছেন যে উপাচার্যকে গত পরশুদিন যে লাঞ্ছিত করা হয়েছে তার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি, এবং বলছেন যে তাদেরকে যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি চলবে। ফলে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম সবগুলোই স্থবির হয়ে পড়েছে। আমরা যতটুকু জেনেছি, গতকাল সিন্ডিকেটের সভায় দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলেছেন যে উপাচার্য এটি দায়সারা কাজ করেছেন। ফলে তাদের যে কর্মসূচি সেটি চলবে। তো আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন কর্মকর্তাদের থেকে। আপনাদের দাবি কি এবং আপনাদের এই আন্দোলন কর্মসূচি কতদিন চলবে? আপনারা জানেন যে গত 20 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিছু দুষ্কৃতিকারী ছাত্র কর্তৃক আমাদের মাননীয় উপাচার্য প্রশাসন, মাননীয় প্রক্টর এবং আমাদের 3 জন কর্মকর্তাকে শারীরিকভাবে যে লাঞ্ছিত করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের একজন কর্মকর্তার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে এখন অবধি ভর্তি আছে। সে মারাত্মকভাবে আহত হয়েছে। সিঁড়িতে তাকে ফেলে দেওয়া হয়েছে, তার দাড়িতে টান দিয়ে তাকে সিঁড়িতে ফেলে দেওয়া হয়েছে। সে মারাত্মকভাবে আহত। আমরা যারা এই দুষ্কৃতকারী ছাত্র নামধারী দুষ্কৃতকারীদের বিচার যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান বিচার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। রাকসু নির্বাচন 25 তারিখে, তাতে কোনো বাধা হবে কিনা বা আপনারা তাদের দায়িত্ব পালন করবেন কিনা? আপনাদেরকে স্পষ্টভাবে আমি একটা বিষয় জানিয়ে দিতে চাই যে রাকসু নির্বাচনের সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। যারা রাকসুর সঙ্গে জড়িত যে সকল শিক্ষক, কর্মকর্তা তারা রাকসুর জন্য কাজ করছে, আমরা সেখানে কোনো হস্তক্ষেপ করছি না। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে যেসব দুষ্কৃতকারী এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক লাঞ্ছিত ঘটনায় জড়িত তাদেরকেও আমরা এখানে রাকসুতে প্রতিনিধিত্ব করতে দেখতে পাচ্ছি। দেশবাসীর কাছে ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মনি একজন কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি না হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষকরাও বেলা 11টায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন একই দাবিতে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে।